আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওতে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু। সাধারণত কোনো ঘটনায় যিনি ভিকটিম থাকেন, ভিকটিমের যদি নিকটাত্মীয় বা পরিবারে কেউ থাকেন, সেক্ষেত্রে ভিকটিম তারা বাদীকে মামলা করতে পারেন। আর যদি সেই ক্ষেত্রে তারা যদি বাদী না হন, অবশ্যই পুলিশ বাদীকে মামলা করবে। এটা উনি প্রকাশ্যে যে দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী মামলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 60-এর ঊর্ধ্বে এবং তিনি বালু পাথর ব্যবসা করেন। এটা আমরা তদন্তকালীন সময় আমরা যাচাই বাছাই করে দেখবো তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কিনা। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ নানাভাবে পরিস্থিতি ঘটাতে ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। সব মিলে সেই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কি বলেছে জিজ্ঞাসাবাদে? সে কি এটাকে ইচ্ছা করেই করেছে নাকি পরিকল্পিতভাবে প্ল্যানিং করে সেই কাজটি করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে? এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে। শ্যামলী ঘটনা যেটা ঘটেছে, এটা গত 29শে আগস্টের ঘটনা। 29শে আগস্ট যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওতে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসার পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হয় এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব। এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যদি পড়ে তাতে পড়বো, তাই আমরা প্যানাল করে ধারা তার পিসিপি এর যাচাই বাছাই চলছে। তো ধন্যবাদ।